27 মাসের বকেয়া বনাম 48 মাসের বকেয়া এবং এইচআরএ সহ অন্যান্য ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স, মহার্ঘ ভাতা, ডিএ সমস্ত ভাতা 2006 সালের 1 জানুয়ারি থেকে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে ডিএ নিয়ে আরও কিছু তথ্য এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছালো। সেই তথ্যগুলো এই ভিডিওতে আমরা শেয়ার করব। সেটা হচ্ছে এইচআরএও চাই, অর্থাৎ শুধু ডিএ নয়, 10% সুদ তো আছেই, সঙ্গে এইচআরএও চাই। তো এই বিষয়টা কি বিস্তারিত এই ভিডিওতে আমরা একটু জেনে নেব। ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার তার একটি ভিডিও বার্তায় পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা এবং অন্যান্য ভাতা সংক্রান্ত দাবিগুলি আবারও সামনে এসছে। এই ভিডিওতে তিনি স্পষ্ট করেছেন কেন এবং কিসের ভিত্তিতে সরকারি কর্মচারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং তাদের দাবিগুলি ঠিক কী কী। এই বিষয়ে কিন্তু আমরা একটু জানব যে বকেয়া এবং তার পরিমাণ কত। ইউনিটি ফোরামের মূল দাবিগুলির মধ্যে অন্যতম হলো দুটি ভিন্ন নিয়মের অধীনে বিপুল পরিমাণের টাকা। কী নিয়মটা ছিল না, রোপা, রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স। কী বিষয়টা? একটা হচ্ছে 27 মাসের বকেয়া। ফোরামের দাবি অনুযায়ী 2006 সালের 1 জানুয়ারি থেকে 2008 সালের 31 এপ্রিল পর্যন্ত মোট 27 মাসের বকেয়া তাদের দেওয়া হয়নি। রোপা 2009-এর অধীনে এই টাকা অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে বলেই তাদের অভিযোগ। সরকার এই টাকা বাজেয়াপ্ত করতে পারে না। এটা গেল 27 মাসের বিষয়। এবং 48 মাসের বিষয়টা কি না, এর পাশাপাশি রোপা 2019-এর অধীনে 2016 সালের 1 জানুয়ারি থেকে 2019 সালের 31 জানুয়ারি পর্যন্ত মোট 48 মাসের বকেয়া মেটানোর দাবিও জানানো হয়েছে। তো এই বিপুল পরিমাণ বকেয়া রাজ্য সরকারি কর্মচারীদের কাছে একটি বড় আর্থিক দাবি, যা তাদের ন্যায্য অধিকার। এবং সুদের দাবিও এসছে, সম্পূর্ণ ভাতা মেটানোর দাবিও এসছে, যে শুধু বকেয়া মেটানো নয়। ইউনিটি ফোরাম আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি পেশ করেছে, যা কর্মচারীদের আর্থিক সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি। বার্ষিক 10% সুদ দিতে হবে বলেছে। যে ডিএ তাদের বাকি রয়েছে তাতে বার্ষিক 10% সুদ সহ দিতে হবে, যেহেতু তাদের সময় মতো এই টাকা দেওয়া হয়নি, তাই তার ক্ষতিপূরণ হিসাবে এই সুদ তারা দাবি করেছে। আর সম্পূর্ণ ভাতার বিষয় আছে, যে শুধু মূল বেতনের যে বেসিক পের মধ্যে সীমাবদ্ধ নয়, কিন্তু মাইনেটা শুধু বেসিক পের মধ্যে সীমাবদ্ধ থাকে না, আপনারা জানেন। এর সাথে বাড়ি ভাড়া অর্থাৎ এইচআরএ, পরিবহন ভাতা অর্থাৎ ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স, মহার্ঘ ভাতা, ডিএ এবং অন্যান্য সমস্ত ভাতা 2006 সালের 1 জানুয়ারি থেকে টাকা পাওয়ার দিন পর্যন্ত সম্পূর্ণভাবে মেটাতে হবে। অর্থাৎ রাজ্য সরকার যেদিন মনে করবে যে ডিএ দেবে, তো সেই দিন পর্যন্ত পুরো টাকা তাদেরকে মেটাতে হবে। ওই বাড়ি ভাড়া, তারপরে ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স, এই সমস্ত কিছু। দেবপ্রসাদবাবুর বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তিনি তুলে ধরেছেন, যা হলো বৈষম্য। যে কেন্দ্রীয় সরকারি হারে ভাতা পেতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কেন পাবেন না? তো বঙ্গভবনের কর্মচারীদের কথাই উনি বলেছেন, যে ওরা হচ্ছে কেন্দ্রীয় সরকারের হারে পাচ্ছে, অথচ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তো যাই হোক, এই নিয়ে কিন্তু আওয়াজ তুলেছেন। তো এখন বিষয়টা হচ্ছে আগামী যে শুনানি রয়েছে 26 আগস্ট, আপনারা জানেন। তো সেই শুনানির দিকে এখন আমরা নজর রাখছি। কিন্তু এই মুহূর্তে এই মামলা দীর্ঘ এবং জটিল থেকে জটিলতর অবস্থায় পৌঁছাচ্ছে, কারণ একের পর এক তথ্য সামনে আসছে এবং বিভিন্ন দাবিগুলো সামনে আসছে। তো যাই হোক, কি হয়, যত সময় না টাকা হাতে আসছে তত সময় আর কোনো কিছুরই বিশ্বাস ঠিকঠাক করা যাচ্ছে না। আমরাও করতে পারছি না, আপনারাও করতে পারছেন না। যাই হোক, অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তার কারণ 26 তারিখের শুনানির সময় লাইভের কিছুটা অংশ কিন্তু আমার চ্যানেলে আমি দেখিয়ে থাকি। ধন্যবাদ।